তোমার নাম কি? ইয়ো বা? ও বা, আচ্ছা। কি তুমি কি তংচঙ্গা? মারমা? আচ্ছা, মারমা। ও, কি খাচ্ছ তুমি এটা? কি? মক্কা। ভুট্টাকে বলো মক্কা। হাসো তো একটু, হাসি তো, তোমার হাসিটা সুন্দর। রোয়াংছড়ি বাজার একটি পাহাড়ি বাজার। পাহাড়ি বাজার মানেই পাহাড়ি পণ্য। পাহাড়ি পণ্য মানেই কেমিক্যাল মুক্ত শাকসবজি, কেমিক্যাল মুক্ত ফলমূল। পাহাড়ি বাজারে কিছু ব্যতিক্রমী পণ্য পাওয়া যায় যা সমতলের বাজারে পাওয়া যায় না, যেমন বাঁশকরল, ব্যাঙ, শামুক, সাপের মাংস, গুই সাপের মাংস, শূকরের মাংস ইত্যাদি। আজকে আপনাদের দেখাবো বান্দরবন জেলার রোয়াংছড়ি উপজেলার পাহাড়ি আদিবাসী বাজার রোয়াংছড়ি। চলুন দেখে আসি পাহাড়ি এই বাজারটি। রোয়াংছড়ি বাজারের বেশিরভাগ ক্রেতা ও বিক্রেতা পাহাড়ি মহিলারা। রোয়াংছড়ি এলাকায় বাঙালিদের বসবাস অনেক কম, তাই এই বাজারে পাহাড়িদের শাকসবজি ও পাহাড়ি খাবার পাওয়া যায়। এই খাবারগুলোর অধিকাংশ পাহাড় থেকে এবং জুম থেকে সংগ্রহ করা। এগুলোই ভুট্টা না? হ্যাঁ, তোমার নাম কি? হ্যাঁ, ইয়ো বা। তোমার নাম কি? ইয়ো বা? ও বা, আচ্ছা। কি তুমি কি তংচঙ্গা? মারমা? আচ্ছা, মারমা। ও, কি খাচ্ছ তুমি এটা? কি? মক্কা। ভুট্টাকে বলো মক্কা। হাসো তো একটু, হাসি তো, তোমার হাসিটা সুন্দর। দর্শক, রোয়াংছড়ি বাজারের পাশ থেকে এটা নিয়ে নিলাম। এটা হলো ভুট্টা, সিদ্ধ করা ভুট্টা। এখন এটা খাওয়ার সিস্টেম হচ্ছে, এটা ছুলতে হয়। ছুলার পরে এই যে ভিতরে যেই শাঁসগুলো আছে এগুলোকে একটু আলাদা করতে হয়, নাকি এগুলো খাওয়া যায়? না, এগুলো ফেলে দিতে হবে। এগুলো ফেলে দেওয়ার পরে যে ভুট্টাটা আছে, এই ভুট্টা সম্ভবত কাঁচা ভুট্টা। এই ভুট্টাগুলো পেকে গেলে তখন আর এইভাবে খাওয়া যায় না। হ্যাঁ, তখন আর এইভাবে খাওয়া যাবে না। সেজন্য কাঁচা ভুট্টাগুলো এভাবে সিদ্ধ করে ভালোভাবে ফেলুন। এটা একটু ইয়ে করুন। হ্যাঁ, ওইটা ফেললে। হ্যাঁ, এটা বাজারের পাশে বিক্রি করছিল পার পিস 15 টাকা করে। মজা আছে। রোয়াংছড়ি বাজারের পাশে রয়েছে একটি বৌদ্ধ মন্দির, রোহানছড়ি জেটবন, যেটাকে আমরা বলি হচ্ছে বৌদ্ধ ধর্মের বৌদ্ধ মন্দির। এটা রোহানছড়ি বাজারের একদম পাশেই। দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি বান্দরবন জেলার রোয়াংছড়ি উপজেলার রোয়াংছড়ি বাজারে। স্ক্রিনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বৌদ্ধ ধর্মদের জাদি বলা হয়। জাদি তাদের ধর্মীয় স্থান। এখানে প্রার্থনা করা হয়। সামনে একটি বৌদ্ধ ভিক্ষুর মূর্তি দেখা যাচ্ছে, আর পুরো একটা ঘন্টির মতো। বৌদ্ধ ভিক্ষুদের ধর্মীয় স্থানগুলো যেরকম হয়।
রোয়াংছড়ি বাজারের এই জাদির পাশে ছোট একটি নদী বয়ে গেছে। এই নদীকে বলা হয় রোয়াংছড়ি নদী। ছোট করে নদীটি বয়ে চলে গেছে এই পাশ দিয়ে। বৌদ্ধ মন্দিরের পাশেই মাটির কলস রাখা হয়েছে এবং সেখানে পানি ও গ্লাস রাখা হয়েছে। পথচারীরা তৃষ্ণার্ত হলে এখান থেকে পানি নিয়ে খেতে পারবে। রোয়াংছড়ি বাজারের পাশেই যে বৌদ্ধ মন্দিরটা আছে ঠিক তার পাশে বিশাল বটবৃক্ষ দেখা যাচ্ছে কয়েকটা। বটবৃক্ষগুলো ডালপালা ছিটিয়ে ছায়া প্রদান করছে। ঠিক তার পাশে রয়েছে একটা বিশাল তেঁতুল গাছ। তেঁতুল গাছও অনেক বড়। তেঁতুল গাছও মোটামুটি ছায়া দিচ্ছে, তবে তেঁতুল গাছের ছায়া নাকি খুব একটা ভালো না। ঠিক এ পাশে রয়েছে রোয়াংছড়ি পাড়া পরিবেশ ও গ্রামীণ বন সংরক্ষণকারী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি। সমবায় সমিতির সামনেই রয়েছে একটি স্থাপত্যকলা, যার নাম আমরা আদিবাসী। আদিবাসীদের ঐক্যতান বোঝানো হয়েছে এই স্থাপনা দিয়ে। চলুন এখন দেখি এই রোয়াংছড়ি পাহাড়ি বাজারে কি কি পণ্য পাওয়া যায়। রোয়াংছড়ি বাজারে আদিবাসী পাহাড়ি পণ্য ছাড়াও মূলত সব ধরনের পণ্যই পাওয়া যায়। এখানে কাপড় চোপড় বলেন, থামি কাপড়, যা কিছু আছে সব কিছুই কিন্তু পাওয়া যায়। রোয়াংছড়ি বাজারটা আসলে পাহাড়ি বাজার। পাহাড়ি বাজারে বাঙালিদের যে সংস্কৃতিটা আছে সেগুলো পাওয়া যায়, কিন্তু পাহাড়ি প্রোডাক্টটাই বেশি পাওয়া যায়। পাহাড়ের জুম চাষ বা পাহাড় থেকে সংগ্রহ করা বিভিন্ন খাবার জিনিসপত্র কিন্তু এখানে পাওয়া যায়। এগুলো পাহাড়ি না চাষ করা? জুমে চাষ। এটা কি দিদি? সাদা কুমড়া। আচ্ছা, এটাই কুমড়ারই ছোট অংশ একই। এটা কি কি বলেন? আলু। শীতকালে খায়, শীতকালে পাওয়া যায়। এইটা এইটা এটা হলো এক ধরনের, হলো এটা একটা কুমড়া একই, মানে এটা বয়স বেশি। এটা পাকনা, ওইটা কাঁচা। আচ্ছা, আর এটা হলো টক টক ফল। আর এটা কি জানেন আপনি? আমার জিজ্ঞেস করতেছেন? না না, আপনি চিনেন কিনা বলতেছি, কথা বলতে তো একটা আমি চিনলাম, কিন্তু আমি তো বুঝতে পারি না। এই আলুগুলো যদি আপনি যদি মুরগি মাংসের সাথে রান্না করেন তাহলে সে একটা ফ্লেভার, মানে একবার খাইবেন আর বারবার খাইতে ইচ্ছে করবে, বিশেষ করে দেশি মুরগিটা। হ্যাঁ, বুঝতে পারছি। এটা হচ্ছে জমির ধান্য মরিচ, এই মরিচ এসেন। আর এটা হচ্ছে এই মাটির নিচের আলু। এটা গাঁদা ফুল। এই ফুলটার নাম কি? খাবার জিনিস, ওই যে সকালে যেটা এটা হয় ওই যে নাপি চিডল অল্প করে দিবেন, মানে হালকা ঝুল করে খাবেন। আর হচ্ছে আপনি চাইলেন ওই তেল দিয়ে বাজে করে খাইতে পারেন, আবার ডিমের সাথে মিক্স করে খাইতে পারেন। এই ফুলগুলো কি আপনার হলো পূজা করার জন্য বা এই ধরনের কিছু? পূজা করার জন্য এগুলা। কেমন আছেন? ভালো আছেন? এগুলোর নাম কি? বেপায়ন না? এগুলো হচ্ছে বেপায়ন। আর এদিকে আরো বেশ কিছু সবজি দেখা যাচ্ছে।
এগুলো মাশরুম না? হ্যাঁ, মাশরুম। এগুলো কি? মুরগি শুকনা করা হয়েছে না? জি। মানে আমরা মাছের শুটকি যেমন দেখি, এখানে মুরগিরও শুটকি। আচ্ছা, এগুলো ভুড়ি, ভুড়ি, গরু ছাগলের ভুড়ি। আর এই জিনিসটা কি? এটা হচ্ছে গুইসাপ। গুইসাপের মাংস না? জি। একদিন থাকে না, আরো খাবে কেমন? আচ্ছা, এরপরে যখন আসবো তখন খাওয়াই দিয়েন। ওই করার দায়িত্ব আপনার, রান্না করার দায়িত্ব আমার। আচ্ছা, সমস্যা নেই। গুইসাপের মাংস দিদি এগুলো, এটা কি মানে কেজি নাকি স্টিক আকারে বিক্রি? আধা কেজি একটা স্টিকে। এর কেজি কত করে? 600 টাকা। এগুলো কি আপনারাই ধরেন জঙ্গল থেকে না? এটা আবার টমেটো পাইবেন না। টমেটো না, সুপুরি। না, সুপারিও না, এটা হচ্ছে এক ধরনের পাহাড়ের কাটা কাটা টাইপের। ও কাটা কাটা ভিতরে। এটা কি টক না মিষ্টি? টক টক। এই রোয়াংছড়ি বাজারে আদিবাসী নারীদের পাশাপাশি বাঙালি দোকানদারও আছে। তবে দোকানদারগুলো বাঙালি নারী নয়, বাঙালি পুরুষ মানুষ। আঙ্কেল কেমন আছেন? এগুলো মুরগি হচ্ছে কেটে কেটে বিক্রি না? কেজি করে? কেজি পাকিস্তানি 300, 460, 30। এটা ফার্ম 260 বেচলে, 7 করে বেচলে। আচ্ছা, ভাগ করে বেচে না পুরো মুরগি? না এরকম বেচলে বহুত মাংস নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটা এই পাকিস্তানিটার দাম কত কেজি? আপনি 400 400। আগে বেশি বেচতাম না, করতে পারি। এখন কমে গেছে দাম, দিন দিন সবকিছু দাম বাড়তেছে, আর আপনার এখানে কমতেছে। কিছুটা দাম, জিনিসের দাম আছে, যা এখন পেঁয়াজের দাম, রসুনের দাম বেশি। এটাই রোহাংছড়ি পাহাড়ি বাজার। দিন শেষে এই বাজারটা ফাঁকা হয়ে যায়, ঝুড়িগুলো হালকা হয়ে যায়, কিন্তু পাহাড়ের এই মানুষের মুখে থাকে তৃপ্তির একটা হাসি। এ বাজার কোনো টুরিস্ট স্পট না, কোনো সাজানো গল্পও না। এটা পাহাড়ের মানুষের প্রতিদিনের সত্য জীবন।